আর একজনের উপরে রাগ করিয়া নিজের ভাত যদি কুড়াল দিছে মারি দেব মানুষ কিতা কইবা ভাগো আমরা তো হলেও পাগলামি করি বেশিরভাগ মানুষ পাগলামি করি আর বারে যদি আমার এই সাহসে দেয় না বারোর মানুষের লগেতে গরর মানুষের লগে লাগাই দিই ও খতার লগেও রাগ উঠি যায় খতার লগেও বেটিরে মারা লাগাই দিই বা এই বেটি করে হরু ফাইসলা করি নরম ফাইসলা করি খালি আউরি মারতায় না গালিতা না জুলুম করলে আল্লাহ প্রতিশোধ বদলা লইলি বা ডরাইও আল্লাহ ই মজলুম ইগু কমজোর ইগুরে মারলেও একে চিন্তা করতে পারতো না ও মনে করিয়া যদি খালি মারো গালিয়াও খতায় খতায় যদি খালি ইগুরে খুদাও তাহলে এগুর বদুয়া লাগছে ডরাই আমরা ডরানি দরকার বরঞ্চ আরো দুঃখর কথা অনেক সময় খতায় খতায় রাগ করিয়া বউরে আমরা ও তালাক দেবা পর্যন্ত লাগাই দিই কত বড় বুকামি কত বড় পাগলামি বা ইহল ইটা শরীয়তর হুকুম লইয়া এই রকমের ডং করলে আইজ আমি হয়তো আল্লাহ আমারে শাড়ি দিছ তুলা হয় দিনর লাগি খাই যখন আমার গলাত শাসি রোগ আমার দরবা ও তখন আমি টের হইনি এটা ডং নাই বা ইহল আপনার বিবিরে আপনার স্ত্রীরে আপনি কথায় কথায় তালাক দিতা না এটা বড় বুকামি এটা বড় ক্ষতি নিজর ক্ষতি অন্য কারণ নাই নিজর ক্ষতি গতিকে ইলা কথায় কথায় তালাক দেওয়া নিষেধ আছে তালাক দেওয়া এগুলো শরীয়তের একটা হুকুম এটা একবারে অফার কোয়ার বাদে একেবারে মানে চূড়ান্ত সীমাত পৌঁছার বাদে কোনো হলে যদি দুইজনের মধ্যে দেখা যায় আর মিল ওইতো নাই ওলা পর্যায়ে যাওয়ার পরে আপনি তালাক দিতে পারবা এর আগে তালাক দিলে গুনাহ এটা শরীয়তের নিষেধ আছে ইলা আমরা দিতাম না তালাকের কোনো ক্ষেপণাস্ত্র নাই বলে শুরু করলা আর একটা একটা করে সালা শুরু করলা আপনার কতটা তালাক একলগে দিলে এইটা গুনাহ এই রকমের করা গুনার খাম আজ বুধবার না খাই যখন বিপদ হড়বা আল্লাহ যখন দরবা তখন আর সিরিলাইয়া তখন আর আফসুস করিয়া কোনো কুল কিনারা হইতা না এই কারণে খেয়াল রাখবা বা এখন তালাক মুটেও দিবা না কোনোদিন তালাক ই কথা এখানে মুখে দিবা না একবারেও না একান্ত যদি দেখা যায় কোনো হলে বুঝাইয়াও পারা যান না কোনো হলে বিছনা আলগাইয়াও পারা যান না এর বাদে শাসন করিয়াও পারা যান না খানদানোর মানুষ দিয়া বুঝাইয়াও পারা যান না কত তা করলায় বুঝাইতে বুঝাইতে পারা যান না ও এখন কিতা কর্তা আপনি মাসলা জানেন না ও হুজুর কলা সৈন দারো মাদ্রাসা আছে মেসা বকলোর কাছে গিয়া পরামর্শ লইবা সুজা হইল আপনি যদি তালাক দেবাত লাগো তো ভুল করিয়া নিজর ক্ষতি করবাই নিজর গলা খাটিবাই আর বাদে হস্তাইবাই আর বাদে শেষ পর্যন্ত হতা বানাইবাই কইস এখান আর গিয়া মুফতি সাহেবের কাছে কইবাই আর তে তো মুফতি সাহেবে আপনার কথা হিসাবে কইবা ইচ্ছা তোমার বিয়া এখান ঠিক আছে আর আসলে তো তুমি আরো খান কইছো তুমি তোমার বিয়ারে শেষ করে দিছ এখন মুফতি বা সাহেবে লেখিয়া যদি দিলাই তে তোমার বিবি তোমার লাগি হালাল না একজনে না আস্তা দুনিয়ার সারা মুফতি হলে মিলিয়া যদি লেখিয়া দিলাই তবুও আপনার বিয়া এখানে ঠিক হতো না এখন বেগানা এক বেটি মানুষ লইয়া তুমি সারা জীবন থাকবা কত বড় গুনাহ কত বড় অপরাধ করবা মরতাই কিলা মরা লাগতো না মরতাই কিলা ইলা অবস্থা আল্লাহ কলিমা নসিব করবা খটিনাস গতিকে খেয়াল করিয়া তালাক জিনিসটা দেওয়ার চেষ্টা করবা গুচ্ছা টুটিয়া তালাক দেওয়া নিষেধ গুচ্ছার সময় তালাক দেবা নাই এক লগে 3 তালাক দেবা নাই গুনাহ এটা করবা না একান্ত দেবা লাগে যদি খুঁজাইতা আপনি বেমার নি না পাক অবস্থায় আসো এর বাদে দিলে মাত্র একটা তা দিতা ও একটা তা দিলেইলে আপনার সমাধান আছে 3 বেমার পর্যন্ত আপনি চাইলে এখন ঘুরাইয়া রাখতে পারবা আর 3 বেমার পার হইয়া গেলে গিয়া
এর বাদেও আপনারা তো সুযোগ রইব সম্মতিক্রমে 10 জন যদি রাজি হয়ে যায় আবার তজদিদে নিকাহ হইব, অর্থাৎ আবার 2 জন সাক্ষী সামনে রাখিয়া একটা মর সাব্যস্ত করিয়া আবার আপনার বিবি বানাইলি তা পারবা, আর কোন তালাক নাই। আর যদি 3 তালাক দিলাও তে আর কোনো উপায় নেই, কোনো উপায় নেই, বহুত বিপদের মধ্যে পড়বা, বহুত বেড়ার মধ্যে পড়বা। গতিকে এই জাতীয় কাম আমরা কেউ করতাম না। আজকাল অনেকে নেশা দ্রব্য পান করেন, সেবন করেন, কেউ তো মদ পর্যন্ত পান করে, কেউ ট্যাবলেট, কেউ ইঞ্জেকশন। ইয়া সর্বনাশ! নিশা পান করলে, নিশা সেবন করলে ইটা স্বাস্থ্যরে সর্বনাশ করে। 1 ফুটা রক্ত হয় না, আস্তা দুনিয়ার ডাক্তার হলে মদ খাইলে যত দামি মদ খাও 1 ফুটাও রক্ত শরীরের মধ্যে উঠত নাই, 1 টুকরা মাংস শরীরের মধ্যে বাড়াইত। কি লাগে খাইতায়? অত টেকা করছি। আর মদ এটা কোনো মজার জিনিস নেই, কোনো মজা নাই, কোনো মজা নাই, সাদা মজার জিনিস নেই। আমি তো খাইলে লগে লগে উঠিয়া বমি করিয়া মাথাত বেদনা করিয়া ফিটি। কিন্তু যারা খায় পয়লা খাইতে সময় তোলা কষ্ট করি করি খাইয়া খাইয়া বাদে ঠক হয়েছে। আর টক হওয়ার বাদে ও ইগুত্তার একটা মজা লাগে, শয়তানে মজা লাগাই দেয়। ও প্রত্যেক দিন যদি জ্ঞানে উঠিয়া একজনে ফেসাব 1 কাপ করে খাবার শুরু করে দেয়, প্রত্যেক দিন খায়, তে বাদে তার কয় হয়ে দিব হে আর এখন ফেসাব না খাইলে মারত না। মুরারজি দেশাই খাইতো না নি ফেসাব? আপনারা উনিয়া মনে কতরা বলে এটা খিতা মাতুই মানুষের ওটা ফেসাব খায়নি ভাই। ওই দেশের এক প্রধানমন্ত্রী আসলো মুরারজি দেশাই, হে প্রত্যেক দিন ফেসাব খাইতো বিয়ারের। ও ফেসাব খাবার যদি কেউ টক করি দিয়ে এগু তো তার একটা মজা লাগে। ইন্ডিয়া তো খায়, হিন্দু মানুষে গরুর মুত, গরুর ফেসাব খায়, গরুর সেনা ফরমাইনি। হ্যাঁ, একবার আমরা মুফতি শহীদ আহমদ সাহেব পালনপুরি রহমতুল্লাহ আলাইহি হইতরা তাই ফজরের আগে বারোইয়া একবার বাতাস খাইবার লাগে 8টা, আর বাদে আইয়া জমাতে নামাজ পড়িতা। আর ফান উনিতা লগে লইয়া যাইতা না, এক হিন্দু দোকানদারের দোকান থেকে ফান খাইতা। আর ফান খাইয়া তাই 1 চক্কর দিয়া আইয়া নামাজ পড়িতা, ফজরের নামাজ, ফজরের আগে। আর একদিন দেখুন কিতা তোরা দূরই থাকিয়া ও দোকানদার ওর দোকানের সামনে গরু গেছে, আর হে লুটা একটা লইছে, লইয়ার কিছু লেঞ্জর মধ্যে কিছু লাড়াছাড়া করছে, আর ওকে সেনানি শুরু করে দিছে। ওই তো তার ওই যে ছোট যে লুটা দেবু লুটার গুনিয়া তলে ধরছে, আইকে সেনাইছে, লুটার মধ্যে লইছে, আর আনিয়া ও সেনা বুটার আস্তা দোকানও ছিটাইয়া দিছে। আর ওই যে সুনত ডিবি আর ওই যে খয়ারত ডিবি ওটা সারা তলা ছিটাই ছিটাই ছিটাইছে। হ্যাঁ, দেখিয়া কইলা রে ইন্না লিল্লাহ, আমি এটা কিতা হল্লাম, প্রত্যেক দিন ওগুলো দোকান থেকে আমি কিতা খাবাইছি আমার। হ্যাঁ, ও হইতরা এর বাদে তাকি আমি আর কোন হিন্দুর দোকান তাকি লিকুইড জিনিস খাই না, পানি জাতীয় জিনিস যেটা এটা আমি আর খাওয়াবার দিয়েছি। বলে এটা কিতা খাবাইবা আল্লাহ, কারণ এটা তার কাছে তো তবরুক, এটা হইল একটা প্রসাদ। গতিকে ইটা তো তার কাছে তো নাপাক নাই। আমি কোয়াত আসলাম বাদটা কি বাদ জিনিস, বেমজারটা কি বেমজা জিনিস মানুষে খাবার শুরু করিয়া হারলে এগুতো একটা মজা হয়ে যায়। গুনার খাম ইটাও না, ও গুনার খামর কোন এক গুনার খামর কেউ যদি অভ্যাস করিলায় তে তার লাগে এগু ছাড়া কঠিন হয়ে যায়। এগু শয়তানে একটা মজা লাগাইয়া দে, নাউযুবিল্লাহি মিন যালিক। এই কারণে আমরা খুব সজাগ হইয়া সতর্ক হইয়া ইটার থেকে বাঁচিয়া রইতাম। নিশা দ্রব্য পান করলে কি হয়, মানুষ 60-40 বছর বয়স হওয়ার আগে 60 বছর 80 বছরের বুড়ার থেকে আরো বত্তর হয়েছে। কোন জাত ঔষধে কোনো কাম করে না, কবর যাওয়া ছাড়া তার আর কোনো উপায় থাকে না ভাই। হ্যাঁ, আর এর বাদে টাকা পয়সা কোনো দরা দিত না, টাকা পয়সা কোনো দরা দিত না। হেও আরাম খাইতে পারতো না, বাঁচতে পারতো না, ফুয়া বুড়ির করে খাবাইতে পারতো না, বউরেও খাবার দিতে পারতো না, খাবাইতে পারতো না। এর বাদে হনে ফুয়ারে মারবো, হনে বুড়িরে মারবো, হনে বউরে মারবো, হনে তালাক দিব। আর ইলা মদ খাইয়া তালাক দিলেও তালাক হয়ে যায়। কইতে পারতা না বলে এত মদ খাইয়া মাথা খারাপ হয়ে গেছে, খাইলে কেন মদ?
ই মাথা খারাপ করলে হেনে গতিকে তুই তালাক দিলে তোর তালাক ফুড়ি দিব। কত বড় ডেঞ্জারাস জিনিস। ইটার তাকিয়া আমরা তো ইনো যারা আইসই এরা কেউ তো মদ পান করতা নাই, করলেই নয় জানা। গতিকে আমার কথার উদ্দেশ্য হইল, আমার যদি জানাইলা কোনো মানুষ থাকে, আমরা সম্পর্কিত কোনো ভাই ইলাতা হই, তে তানে বুঝাইতাম, বুঝাইয়া তার থেকে হরাইতাম, বলে মরি যাইতায়, শেষ হই যাইতায়, জলদি হুশ করো জলদি, আন্নাইলে শেষ হই দিতে একেবারে। দুনিয়া তো হইতায় না আরাম, মরিয়াও আরাম হইতায় না। খেয়াল করো তোমরা, একেবারে সর্বনাশী দুইটা জিনিস বাদ দিয়া কত জিনিস আল্লাহ খাইবার দিছিল, খাও না। হ্যাঁ, খাইবার কোনো অভাব আসেনি খাইবার জিনিস, আজে বাজে জিনিস খাইতে এখানে। আমি কোয়াত আসলাম রোজা মাস, রোজা দলিয়া আমরা রাগ করতাম না, দরবার করতাম না, মায়ের করতাম না, দুঃখর কথা। রোজা মাস আমরা বেশিরভাগ মানুষের দরবার দিয়ান করি, অনেক সময় মার্ডার পর্যন্ত যায়, ওই না মার্ডার পর্যন্ত করি লাগে। ভাই আল্লাহ রোজা দিলা করিয়া কোনো ওলা আমরা বিপদ ফালাইলানি। আল্লাহ তো আমরা বড় রহমত জিনিস দিছেন, রোজা আমরার বালার লাগি দিছই। কিন্তু আমরা রোজা রাখে যদি খালি দরবার করি, আল্লাহ বালা ভাইবানি, মোটেও বালা ভাইতা না। আপনি রোজার যে সোয়াব যে নাই নিকলেন ফাইতাই নাই, বরবাদ হয়ে যাইব সারা। উপাস রইবায়, কষ্ট করবায়, যে নাম ফাইতায়, পুরস্কার ফাইতায়, এটা ফাইতায়। গতিকে সবর, রমজান হইল সবরের মাস। একজনে একটা মাতি দিয়ে মাতি দেব কিতা হয়েছে, আমি হরু হয়ে গেলাম। ভাই তুই বড়, তুই বালা, আমি বাদ, আমি হরু, আমি তোর লগে মাতার যাইতাম না। একজনে মাতার বাদে আমার রাগ উঠি যায়, আমি বদলা লোয়াত লাগি যাই, কিয়র লাগি? অহংকারী, তা হইল অহংকারীর আলামত। তুই কি আবার কি গুড়ি আমার চিনচত না কন্যানি, এটা হইল তকব্বুরের আলামত। মানে আমি কত বড় মানুষ, আর তুই না আমার বিরুদ্ধে মাতিতে চিনাই দিব একবারে, কন্যানি আমরা। ভাই সিনানিত লাগিও না, সিনানিত লাগিও না। অহংকারে শয়তানরে ধ্বংস করছে। তকব্বুর আজাজিলেরা ফারে কর, বজিন্দা মেলানত গিরিফতারে কর। এক অহংকার হসলো চিরদিনর লাগিয়া আল্লাহর লানতর মধ্যে গিরিফতার হয়েছে। বুধহৈত্রানি আল্লাহর রহমতটা কি চিরদিনর লাগে বঞ্চিত হয়ে গেছে। তকব্বুর জিনিস হইল সবটা কি বাদ। একজন সাহাবীরে, একজন বুজুর্গরে, একজন খ্রিস্টানে পুষলো, তুমি বালানি না আমার কুত্তা বালা হোক কইছেন। আমরা হইলে তো মাথা ফাটাই নিলে মনে কিতা মাতিলে খ্রিস্টানের বাচ্চা এখন শেষ করে দিতাম। হ্যাঁ, বুধবার আইনি কিতা হয়েছে, তুই বালানি না আমার কুত্তা বালা হোক। কিন্তু তাই কইছে না রে বাদল, তোমার এই কথার জবাব আমি এখন দিতাম না, আমি বাদে দিব, মরার বাদে। আমি যদি ইমান লইয়া মরতাম পারি, আমি যদি দুজক থাকি মুক্তি পাইলাই, তে আমি বালা হইব, তোমার কুত্তা খারাপ হইব আমার তাকিয়া। আর যদি আমি ইমান লইয়া মরতাম পারি না, আমি যদি দুজক থাকি মুক্তি পাই না, তে আমার তাকি 100 গুণে বালা তোমার কুত্তা। দেখছেন তারা কিলা চিন্তা করছেন? কথা তো ঠিক, কথা তো একবারে ঠিক নানি। কুত্তা হে, তার উপরে তো আল্লাহ কোনোদিন নারাজ হইতা নাই। আল্লাহ নারাজ হইবানি কুত্তার উপরে ওইটা না। হে দুজক যাইবনি, যাইতো না, তার কোনো হিসাব নাই। আর আপনি যদি উল্টা করো, ভুল করো, তে তো আল্লাহ নারাজ হইবা, আপনারে দুজক দিবা, আপনি শাস্তি ভোগ করা লাগবো। তাহলে আপনি বালা হইলে না কুত্তা বালা হইল। দেখা গেল যদি আপনি দুজক যাও, তে কুত্তা আপনার তাকি বালা। ওলা আমরা নরম হইয়া থাকতাম, নরম হইয়া থাকলে আল্লাহ বালা পায়, সরু হইয়া থাকলে আল্লাহ বড় বানায়। মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ, ডিগি দিয়া বড় হওয়া যায় না। আপনি যদি কো না আমি বড়, কোনো মানুষে আপনারে বড় মানত না। সারা মানুষে আপনারা গেলে বা দাঁড় উঠতে না। এখানে ছোট মানুষ হোক আর বড় মানুষ হোক, ধনী মানুষ হোক আর গরিব মানুষ হোক, কোনো মানুষের তার আপনারা খারাপ পাইবা বলে একটু বদমাস, ই মনে করে সারার থেকে বড় হয়ে সব থেকে ভালো হয়ে গেছে। ওলা কইবা না নি, সব মানুষে খারাপ পাইব। আর আপনি বড় হইয়াও যদি আপনি সরু হইয়া তাহো না, রে ভাই আমার কোনটা নাই, আমি এক নিকৃষ্ট মানুষ,
আমি আল্লাহর বড় নাফরমান, আমি বড় গুনাহগার, বড় বেআমল মানুষ, ওইলা যদি এক বড় মানুষে হই, সারা মানুষে আইয়া তানে মায়া করবা, কানে শ্রদ্ধা করবা, কানে সালাম দিবা, দিবা রানি? নবীজি কইলেইছই, রহস্য কইলেইছই, মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে আল্লাহর সন্তুষ্টির লাগিয়া বিনয়ী হইব, ছোট হইয়া থাকবো, এই মানুষরে আল্লাহ উচ্চ মর্যাদা দেন, তারে আল্লাহ তাআলা বড় বানায়। গতিকে ডিগ্রি দিয়ে আমরা কেউ বড় হইতাম পারতাম না, আল্লাহ যদি বড় বানাই না, আল্লাহ বড় বানাইবা আমরা হরু হইয়া যদি থাকি, তাহলে ও এক জিনিসেও আমরা সারা ঝগড়া খতম, সারা লড়াই শেষ। আমরার তো আমরার ভিতরে বড়াই হামাই যায়, অহংকারী হামাই যায় করিয়াও আমরা খালি লড়াই লাগাই, খালি দরবার, খালি আমরা বেড়াচেরা করি আর সমস্যার মধ্যে পড়ি। কিন্তু যদি আমরা নিজে যদি আমরা ও চিন্তা করি, ভাই দুনিয়াত বাহাদুরি দেখাইয়া কোনো কাম হইতো না, খবর গিয়া যদি আমি পাকড়া হই যাই, দুজকও যদি যাবা লাগি যায়, তে আর আমার এটা বড়াই কোনো কাম লাগতো না। ও চিন্তা যদি আমরা দিল হামাই যায়, তে আর কোনো ফসাদ নাই, বিবাদ নাই, ঝগড়া নাই, লড়াই নাই, আমরা দুনিয়া তো আরামে থাকবো, শান্তিতে থাকতে পারবো। হল সময় কম, আমি একেবারে সংক্ষেপে আলোচনা করতাম আপনার সামনে। কোরআনে পাকর কোরআনে পাকর 2 জায়গা তাকিয়া তুলা তিলাওয়াত করছি, 2-3 আয়াত ও সামনে রাখিয়া সামান্য আলোচনা করব। আল্লাহ পাকে আমরারে বড় মূল্যবান কথা বলতে হোকা, একেবারে রোগ ধরিয়া আল্লাহ তাআলা আমরারে খুঁজা। অত লম্বা লম্বি ওয়াজ আর অত কিসসা কাহিনীর দরকার নাই, মূল কথাগুলা আমরা যদি দরিলাই ও আমরার খাম হইছে। এখন মূল কথা কিতা ভাই, দুনিয়াত আপনি যতটাও বড় না, আল্লাহ স্বাধীন দিছেন, দুনিয়াত আপনারে স্বাধীন বানাইয়া দিছেন, স্বাধীনতা দিলেইছেন। আপনি চাইলে মারতায়ও পারবায়, চাইলে খেয়রের উপরে জুলুমও করতে পারবায়, চাইলে নমাজও করতে পারবায়, চাইলে ডাকাতিও করতে পারবায়, চাইলে মদও খাইতে পারবায়, চাইলে সুদও খাইতে পারবায়, চাইলে খারাপ থেকে খারাপ কামও করতে পারবায়, আর চাইলে বালা কামও করতে পারবায়। কিন্তু আল্লাহ কইতরা দেখো দেখো খেয়াল করি, অন্য চিরদিনের লাগে আইসো না, কদিনের লাগে আইসো কইতে পারতে, কত বাহাদুরি দেখারা। আখতা আল্লাহ দরবার লইয়া যাইবা গিয়া, আখতা আল্লাহ তাআলা আজরাইল ফাটাইবা আর লইয়া যাইবা গিয়া। গতিকে তোমরা হুশ করি চলিও, ইটা বাহাদুরি শেষ হয়ে যাইব। ও যখন দম যাইব গিয়া, ও দম যাবার লগে লগে সারা বাহাদুরি শেষ। আর দুনিয়া 2 দিনের দুনিয়া, যেসা বাকির যাইব গিয়া। আমরা তো খালি চিন্তা করি, আল্লাহ খাইতাম কিলা বাঁচতাম কিলা, আমরার কাছে একটাও চিন্তা, খালি ভেটর চিন্তা, খাইতাম কিলা বাঁচতাম কিলা। ভাই আজ পর্যন্ত কোন গরিব মানুষ দুনিয়াত আটকিয়া রইছে না, হে গরিব গতিকে দুনিয়ার ফাড়ি দিয়া যাইতে পারছে না, এলে কোনো মানুষ আসেনি দুনিয়া। গরিবটা কি গরিব মানুষের দুনিয়া ফাড়ি দিয়ে গেছে গিয়া, সব গরিব মানুষের দুনিয়া ফাড়ি দিয়া যাইব গিয়া, কেউ রইতো না দুনিয়া। আর ধনী মানুষও দুনিয়ার চিরদিন থাকতে পারে না, যত বড় ধনী হোক না কেনে, যত বড় এসি বাড়ি আর এসি গাড়িওয়ালা মানুষ হোক না কেনে, শেষ পর্যন্ত আমরা দেখি আর মাটির বিছনার মধ্যে গিয়া ফুটা লাগে না নি? মরার বাদে মেঘর দিনও যদি ফাঁকর মধ্যে নিয়ে ফুটাইয়া তৈরি, ফাঁকর মাঝে কোনো বিছনাও নাই, কোনো কিচ্ছু নাই। 1 দিন 2 দিন 3 দিন বাদে ও যেটা শরীরে ফালিবার লাগিয়া, আরাম দিবার লাগিয়া কত কিচ্ছু দুনিয়াতে আমরা করিয়া, ওটা শরীর ফাটিয়া ফসিয়া গলিয়া ছিত্রিয়া মানুষে এটা দাঁড়াইতে যেত না। এর লাগে তো কবর দিয়া ভিতরে হারাইয়া তুই দিন, ভিতরে তাকে গুদ্দা বাড়াইতে পারবে। এই অবস্থা আমরা রইব প্রত্যেক মানুষের আমরা এই অবস্থা রইব। গতিকে এই জীবনের লাগে অত চিন্তা করি আমরা কিতা করতাম, যে আল্লাহ আমরা পানির ফুটার তাকিয়া বানাইছেন, কিচ্ছু আসলাম না। আসলাম নি আজ তাকে 100 বছর আগে একজন আসলেনি, আপনারা হাতুটা খেয়ে আসলে 100 বছর আগে। আজ থেকে 100 বছর বাদে একজন রইবানি হাতুটা একজন, তাহলে ও সামান্য দিনের লাগে আমরা দুনিয়াতে আইছি। আমরা
আল্লাহ জেলা নাই তাকি বানাইছইন ওলা মারার বাদে আল্লাহ আবার নাই তাকি বানাইবা। আমরা মাটির লোকে মিশি যাইমু, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলায় ও জেলা গাছ পাতা ফসিয়া গলিয়া যায়, এই মেঘ দেবার বাদে বুতবুতাইয়া উঠে না। আমরার শরীর না কিয়ামতের দিন একটা বৃষ্টিপাত হইব আল্লাহর হুকমে মানুষরে জিন্দা করার লাগি। এখন তো আল্লাহ মেঘ দেন কেউ লাগি গাছ ওটা জিন্দা করতে হবে। এই সময় এই মেঘ একটা হইব মানুষের বডি ওটা ফুটিয়া উঠিবার লাগে। আর জানিয়া রাখবা, মানুষের আসল মানুষকে, আসল মানুষ হইল জান, আসল মানুষ হইল আত্মা, ওটা হইল আসল মানুষ। বডি এটা আসল মানুষ নাই, শরীর এটা আসল মানুষ নাই। মানুষ মরার বাদে আসল মানুষ মরে না। আসল মানুষ কইল মানুষের জান, রূহ, আত্মা, ওটা শরীর থেকে বাড়াইয়া যায়। এটা মরেও না, ফসেও না, গলেও না। আল্লাহ এটারে রাখিয়া তৈ দে। ও শরীরটা ফসে গলে আল্লাহ চাইলে কেউর শরীরে রাখিলাই এটা ফসে না, নবী হকর শরীর ফসে না। আর অনেক ঘটনা ইলা ইতিহাসের মধ্যে আছে, অনেক বড় বড় আল্লাহর নেক বন্দা হকর শরীর দেহ পাওয়া গেছে শত শত বছর বাদে, পাওয়া গেছে জেলারলা রইছে, ফসিছে না, গলিছে না। কিন্তু সাধারণভাবে বেশিরভাগ মানুষের শরীর ফসি যায়, গলি যায়, মাটির লগে মিশি যায়। কিন্তু মানুষের শরীরের মধ্যে একটা অংশ আছে মেরুদণ্ডর হাড্ডির একেবারে নিম্ন স্তর, একেবারে শেষ অংশের মধ্যে একেবারে ক্ষুদ্র একটা টুকরা, লাইর বিচ্ছির পরিমাণ ওলা ছোট। এই অংশের আরবি নাম হইল আজবুজ জানাব। আজবুজ জানাব দুমগুজি উর্দুতে হয়। ও ক্ষুদ্র অংশ এটা ফসেও না, গলেও না, রয়েছে। আল্লাহ মানুষকে যখন সৃষ্টি করেন পয়লা ও টুকরা ওখান সৃষ্টি করেন, আর এর বাদে সারা শরীর আল্লাহ তাআলা বানায়। ওলা মরার বাদে সারা শরীর ফসিয়া গলিয়া মাটির লগে মিশি যাইব। এই টুকরাই কান রইব, এই টুকরাই কান খেও জ্বালাইয়াও পারত না, জ্বালাইতে পাত্তর জ্বলেনি। পাত্তর খেও জ্বালাইতে চাইলে জ্বলিব নি? জ্বলিত না। আপনারা কইতে পারেন হিন্দু মানুষে তো জ্বালাইলাই, তে তো জ্বলি যাইব না? না, জ্বলিত না, ফসিত না, গলিত না। ভাই ইকেটা তো আল্লাহ রাখতা, আল্লাহ যে জিনিস রাখবা এই জিনিস কেউ উঠাইতে পারবো না, পারতো না। আমরা গাছ ফারিনি উঠাইতাম, কুকড়া গাছ আপনারা দেখা আছে না? যে জমিনও হয় ছাড়াই যায়নি। আপনি খেতর সময় আইলে উন্ডাইয়া জ্বালাইলা, হুকাইয়া জ্বালাইলা, এর বাদে পানি বান দিয়া হয় চা দিলা, আর এর বাদে ফসাইলা, খালাউইয়া পানি একবারে কত দিন পর্যন্ত দেখা গেল ফসিয়া গলিয়া শেষ হয়ে গেছে নাই। দান খেত খল্লা, দান হইল, দান দেওয়ার বাদে এরপরে যে সময় মেঘ হয়ে গেল 2-4 ফুটা, আস্তে আস্তে গিয়া দেখবা আস্তা জমিন খালা হইয়া কুকুরা ফুটিয়ে উঠেছে। এটা খান থেকে আপনি তো জ্বালাই লইলা, জ্বালাই লইলা, ফসাই লইলা, গলাই লইলা, খানো গেল আইলো খান থেকে। এটা বুঝা গেল জ্বলানির বাদেও ফসানির বাদেও মিটাইতাই ভাষণা রয়ে গেছে। ইতার কিছু না কিছু অংশ রয়ে গেছে জমিনের মধ্যে। ও তা আবার ফুটিয়ে উঠেছে, আল্লাহ ফুটিয়ে উঠেছে। আপনার শরীর ওলা ফসক গলক যতটাও একটা অংশ হদিশ্বর আইছে, এই অংশ এটা ফসে না, বলে না, নষ্ট হয় না। ও কিয়ামতের দিন যখন মেঘ দিব, ও জেলা কুকড়ার জ্বর তাকিয়া, কুকড়ার ছোটো তাকি ছোটো একটা অংশ তাকিয়া আবার কুকড়ার গাছ ফুটিয়ে উঠে, আপনার শরীর ওলা আবার জীবিত হয়ে উঠে। আর রূহ তো আল্লাহ রাখছইন, জানিটা তো আল্লাহ রাখছইন, ও জানিটা ছাই দিবা, আইয়া শরীরের মধ্যে হামাইয়া শরীরে আবার জিন্দা করি লইব। ভাই আমরা ঘুমানির বাদে কোনটা বোধ হয়নি, কোনটা বোধ হই না, কিলা ঘুমাইলাম, কোনো চাবিও দেবা নাই, কোনো তার চুইসও দেবানি নাই, কিচ্ছু নাই, হঠাৎ নাই। আবার যখন সকাল হয়ে গেল, বা অনেক মানুষের রাইতো ঘুম ছাড়ে, আখতা ঘুম ছাড়িল, ইয়া আল্লাহ কোনবা তাকি জানি গো আইলো, আমার হুশ আইলো, আর কোনবাই গেল কোনটা বুঝাইয়ার না। ও ওলা বুঝবাইতাম নাই আমরা, যাই বানাইছো তাই নি তার সারা জানোই, তাই নোলা আমরা রে জিন্দাও করবা। গতিকে কোনো সন্দেহর মধ্যে পড়ার কোনো যুক্তি নাই। এটা সারা ঠিক,
আল্লাহ বানাইছই নাই তাকি আবার আল্লাহ আমরারে বানাইবা কিয়ামতের দিন উঠাইবা আল্লাহ তাআলা উঠাইয়া আল্লাহ তাআলা হিসাব লইবা সারিতা নাই আল্লাহ পাকে আমরারে বহুত মায়া করছই বহুত দয়া করছই কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমরার হিসাব লইবা দুনিয়াত আমরা ঈমান আনছি নি না তানে মানছি নি না তার নবীরে মানছি নি না এটার হিসাব লইবা এর বাদে গুনার কাম করছিনি না নেকির কাম করিয়া গেছি হিসাব লইবা তন্ন করিয়া হিসাব লইবা একেবারে লাইর বেশি পরিমাণ পরমাণু পরিমাণ যদি কোনো নেকির কাম করিতে এটাও আমরা রে দিবা এটারও বদলা আমরা পাইব আর একেবারে ছোট থাকি ছোট কোনো গুণা যদি করি তাহলে এটারও বদলা আমরা দিবা গতিকে কোনো জিনিস আমরা লুকাইতে পারতাম না আপনারা এখন তো আর হিতা আগর জমানা রইছে না বলে ইতা খিলা আল্লাহ ততা খিলা আমরা ইতা ফাইবা খিলা হ্যাঁ এটা তো আমরা করছি এটা তো আমরাও হৌরি লেছি টাইম কিলা ইয়াদ রাখবা ভাই আল্লাহ কত যে ব্যবস্থা রাখছেন কত জাত সিসি ক্যামেরা লাগাইয়া রাখছেন আই সিসি ক্যামেরা হয় তো সারা আমরা বুঝিয়ে নাই সিসি ক্যামেরা আছে আপনি মারিয়া মার্ডার করিয়া জানবা চাইতে পারবাইনি পারতায় না সিসি ক্যামেরায় হাবিবটা দেখাই ও জমিনও আল্লাহ সিসি ক্যামেরা ফিট করিয়া রাখছেন কুদরতি সিসি ক্যামেরা يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها আল্লাহর জমিন রে আল্লাহ সিসি ক্যামেরা হিসাবে রাখছো যে জমিনও আপনি যে আমল করবাই কিয়ামতের দিন আপনার সামনে পেশ করে দিব জমিনে আপনি দেখবাই কিতাব পড়া নামাজ পড়তে তো বড় খুশি বড় ভালো লাগবে বলে আল্লাহ দেখায় না আমি নামাজ পড়ি আর যদি খেওরে মারো খেওরের উপরে জুলুম করো খেওরে অত্যাচার করো তে দেখবাই হড্ডায় এখন আল্লাহর সামনে কিতা জবাব দিতে পুলিশের সামনে যদি দেখো তুমি একজনকে মার্ডার হড্ডায় সিসি ক্যামেরাত বাসিয়া উঠিছে মার্ডার হড্ডায় তে কিতাও হয় হাকিমর সামনে আদালতের মধ্যে যদি সিসি ক্যামেরা অন করিয়া দেখানি হয় ও দেখো তুমি মার্ডার এই সময় কি উপায় হচ্ছে ও আল্লাহ কিয়ামতের দিন সিসি ক্যামেরা অন করিয়া দিবা জমিনও তুমি খানো কিতা খসলা সব তোমার সামনে তোমার চকুর সামনে এখন ইনকার করতে পারবাই এখন ইনকার করতে পারবাই এখন আর স্বীকার করার কোনো উপায় নাই ভাই যদি গুনাহ করো লুকাইয়া করো রাইত করো দিনও করো একলা করো মানুষের লোকে করো সব সামনে বসিয়া লুকাইবার কোনো উপায় নাই লুকাইবার কোনো উপায় নাই বাকিবার কোনো জায়গা নাই বাকিবার কোনো জায়গা নাই আইনাল মাফার ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইযিন আইনাল মাফার মানুষে বলব বাকিবার জায়গা কামাইছ আজ বাকিবার কোনো জায়গা আছে ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইযিন আইনাল মাফার কাল্লা না না বাকিবার আইনার কোনো জায়গা নাই এই অবস্থা ভাই আমরা সবার সামনে আনেওয়ালা সবার সামনে আনেওয়ালা আজ যদি বুঝি না যেদিন বুঝবো আর কোনো কাম লাগতো না ও কারণে আল্লাহ আমরা বারবার মায়া করিয়া বারবার বুঝাইতরা বারবার সতর্ক হতরা হইতরা দেখো মরি যাইবাই চিরদিন রইতে পারতে না আর মরিয়া শেষ নাই কিছু মানুষ দুনিয়াতে আসেন যারা মনে করই মরলে শেষ ও জিন্দা থাকতে যেটা করবার করিলাও তোরা মজা করবার করিলাও খাইবার যেটা আছে খাইলাও যেখান করবার ও জিন্দা থাকতে করিলাও ইতা বুকামি ফাগলামি আল্লাহ কইতরা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত মৌতর কষ্ট তো সবেও উপলব্ধি করবা সবেও এটার স্বাদ গ্রহণ করতে লাগবো কষ্ট এটা সবেও উপভোগ করা লাগবো কিন্তু মরিয়া শেষ নাই আল্লাহ কইতরা জান তো আর মরে না আর শরীর যদি মরে ফসে গলে যে আল্লাহ ফয়লা তোমারে বানাইছুন নাই তাকি ও এইন আবার বানাইয়া উঠাইবা তোমারে ফামান জুহজিহা এর বাদে তোমার আমলর হিসাব লওয়া হইব সারা আমলর হিসাব তন্ন তন্ন করে লওয়া হইব পুরা পুরা হিসাব দেওয়া হইব আল্লাহ ক্ষমাইতা নাই আল্লাহ বাড়াইতা নাই তুমি যেখান করছো ওখান পাইবাই এখন দুনিয়ার যদি কি কইয়া চলো আল্লাহরে ডরাইয়া যদি চলিয়া থাকো অনেক সময় মানুষে গুনাহ করে বুধ হয় না
হে মনে করে মানুষে দেখতরা না বা আমার এর লাগে কিতা হইব তোরা ডাকাতি করিলাই তোরা আমি একটা গুনার কাম করিলাই কেউ তো দেখে না ভাই তুই কেউ যদি দেখে না আল্লাহ তো দেখতরা ও সময় একটা ইমানদার মানুষে একজন ইমানদার মানুষের নিয়ম হইল চিন্তা করতো যে ইয়া আল্লাহ কোনো মানুষে দেখুক কোনা আল্লাহর ফিরিস্তা আসুন আল্লাহ আসুন তাই দেখতরা আমি গরো একলা আমি মোবাইল খুলিয়া খারাপ জিনিস দেখিয়া পর্নোগ্রাফি দেখিয়া ইয়া আল্লাহ উলামায়ে কেরাম হলে হইতে এটা কবিরা তো মারাত্মক এখন আমি মনে মনে কই আর আমার মায়ে দেখতরা না বাপেও দেখতরা না ভাইও দেখতরা না দরজা বন্ধ আছে খেওয়াইয়া দেখতো আমি আমার নিশ্চিন্তা দেখিয়া ভাই ইমানদারের উচিত হইল চিন্তা করতো খেও দেখুক না ফিরিস্তায় দেখতরা খেও দেখুক না আল্লাহ দেখতরা ও কথা যদি মনো আনিয়া যে কোনো গুনাহ করার কথা মনে যখন হইব ও সময় এক ইমানদার মানুষে চিন্তা করতো ইয়া আল্লাহ আইজ আমি তো করিলেই কিন্তু খাইল আল্লাহর সামনে গিয়ে আমার উবানি লাগবো দাঁড়ানি লাগবো তখন আমি কিতা জবাব দিব আল্লাহ কইতরা ইলা যদি করতায় পারো যে কোনো গুনার কথা তোমার মনো আবার বাদে গুনাহ করার ইচ্ছা হওয়ার বাদে যদি তুমি ইকান্তা করিলেই তাই পারো বলে ইয়া আল্লাহ খাইল আল্লাহর সামনে গিয়ে কিতা জবাব দিব আমার তো দুজখ যাবা লাগবো আল্লাহ আমার উপরে কত রাগান্বিত হইবা ইয়া আল্লাহ আমার উপায় নাই আমি কাম করতাম না হইয়া যদি বাঁচি যাও তে কিতা হইব ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান যে মানুষেও কথা ডরাইয়া যে আল্লাহ খাইল আমার আল্লাহর সামনে গিয়া উবানি লাগবো দাঁড়ানি লাগবো আমি আজ গুনাহ করতাম নাই খাইল আমি আল্লাহর সামনে উবাইয়া কিতা জবাব দিব ও কথা ডরাইয়া যদি গুনার খামরে ছাড়ি দে তে আল্লাহ কইতরা কামিয়াব হয়ে গেছে হাঁটা মারি দিছে 2 বাগান আল্লাহ তাআলা বেহেশতের মধ্যে তারে দিবা 2 বাড়ি দিবা 2 বাড়ির মধ্যে যে কত ধরনের ফলমূল এটা দুনিয়ার বাগান না এটা বেহেশতের বাগান কত যে বড় হইব আল্লাহ জানে কত ধরনের নিয়ামত যে আল্লাহ তাআলা এটার মধ্যে রাখছেন এটার কোনো সীমা নাই আর এক তাফসীর মতে খালি 2 বাগান নাই ওয়া মিন দুনিহিমা জান্নাতান এর ছাড়াও আরো 2 বাগান আল্লাহ তাআলা দিবা 2 ধরনের 2 কিসিমের 2 বাগান দিবা 4 বাগান মোট 4 বাগান যে মানুষে যে কোনো গুনার কথা মনে আবার বাদে যে কোনো গুনার কথা সামনে আবার বাদে যে কোনো গুনার ইচ্ছা হওয়ার বাদে যদি হে গুনার তাকি বাঁচি যায় হে যদি আল্লাহরে ডরাইয়া গুনার তাকি বাঁচি যায় হে যদি ও চিন্তা করিলায় ইয়া আল্লাহ আইজ তো আমি করিলেই মহিলে খাইলে আমার কিতা উপায় হইব খাইলে আমার খে বাঁচাইব আল্লাহর সামনে আমি কিতা জবাব দিব আল্লাহ তো আমারে দুজখ দিলেইবা গতিকে আমি করতাম নাই ইলা যদি প্রত্যেক মানুষে প্রত্যেক গুনার সময় চিন্তা করিয়া গুনারে সাই দে তে তার কত বড় সৌভাগ্য ভাই আইজ আমরা হইয়ার তুলা গুনা করিলাই হাউস মিটাইলাই বাদে আচ্ছা লাগলে 2-4 দিন দুজখ জ্বলি যাইমু 6 দিন দুজখ জ্বলি যাইমু ইটা বড় বোকামির কথা দুনিয়াত কোনো হাউস মিটাইবার জিনিস নাই কিতা হাউস তুমি মিটাইবা কিতা খাইলেই ভাই দুনিয়াত ভাই তোমার পেট খারাপ গ্যাস্ট্রিক দুধ এক কাপ খাইলেই তোমার পেট ফুলি না ইনো খাইতাই কিতা হাউস কিতা মিটাইবা হ্যাঁ আন্নাইলে হয়ে গেছে ডায়াবেটিস কোনটা না মাংস না মাছও না কিচ্ছু না ভাই খাইবা কিতা হাউস মিটাইতা শরীর দুর্বল এর বাদে আপনার কিতা ও যে মোবাইল দেখি আইজ খাইল প্রায় আপনার নামর 2 টাকা খালি নামর 2 টাকা ইনো তুমি কিতা হাউস মিটাইবা 100 জন পুরুষর শক্তি আল্লাহ তাআলা দিবা 1 জন বেহেশতি সুবহানাল্লাহ হাউস তো হনো গে মিটাইতা ইনো কিতা হাউস মিটাইবা গুনাহ করিয়া ইনো হাউস মিটাইবার জায়গা না দুনিয়াত আল্লাহ ফাটাইছেন পরীক্ষার লাগিয়া ইনো তুলা কষ্ট করতায় হ্যাঁ বৈধ উপায়ে তোমার হাউস তোমার মিটাইতাই পারো মিটাও আল্লাহ নিষেধ করছেন না খানিরও অনুমতি দিছেন ফানিরও অনুমতি দিছেন ফিন্দারও অনুমতি দিছেন বিয়া শাদী করার অনুমতি দিছেন
কিন্তু অবৈধভাবে যদি করো তাহলে বঞ্চিত হইবা। তোমার কোনো হাউস মিটি তো না জানিয়ে রাখিও। হাউস মিটে এবার দেখা হইল বেহেশত। ইনো হাউস মিটাইলাও যদি তেহিনো কোনটা হইতাই না জানিয়ে রাখি। এই কারণে ভাই হল আমরা তুলা ধৈর্য ধরা লাগবো, তুলা সবর করা লাগবো, তুলা মুজাহাদা করা লাগবো, আমরা মনের বিরোধিতা করা লাগবো। নাইলে আমরা বিপদগ্রস্ত হয়ে যাইব, বিপদী হয়ে যাইব। আপনার ওলা ঘুমে ধরছে 3 দিন রোজা করে আপনি গিয়া ফুটিছ, এখন মাথা তুলার জানে কর না, আর হিবায় দেখায় গরো আগুন লেগে গেছে। কিতা করবা এই সময়? কইবাই না আমার শৈল্য না বেজুইতবা পারতাম না, উঠিতাম জ্বলি দিতাম। কোনো মানুষ আছে নিলা যত কষ্ট যত জবর লাগো, কিন্তু মানুষ ফালমারি উঠিব বলি আল্লাহ গরো আগুন লেগে গেছে, ইনো ফুটনো তাকিতে তো জ্বলি দিই। ওই লোকে উদাহরণ। আইজ আমরা যদি কই না পারতাম না, আমার খালি গুনাহ করবার জানে করতাম, আমি হাউস মিটাইতাম, আমার মনের খাইশ ফুরাইতাম, ইকান যদি আপনি করো তে আপনার সামনে দুজখর আগুন আছে, থাইয়া আছে। আল্লাহ কইতরা ও কারণে আমরা রে ভয় দেখাইতরা। আল্লাহ কইতরা দেখো সবথেকে বড় সমস্যা হইলো তোমার দুজখ, কিলা দুজখ থাকি গলা ফুসকাইতায়, খাইতায় কিলা বাস্তায় কিলা, এইখান তোমার বড় সমস্যা নাই। জেসা বাক্কির দুনিয়া বাড়ি দিলেই পায়, বালা খাও আর তোরা খারাপ খাও, যে কোনো বলে খাইয়া যাইবাই আল্লাহ খাবাইয়া নিবা তোমারে, খাবাইয়া নিবা আল্লাহ তোমারে। কোনোদিন উপাসও রাখতা না ইনশাআল্লাহ। আর উপাস থাকলেও কি তো 2-4 দিন যদি উপাসও থাকি যাবে কি হইব? মরি যাইবা, এমনিও তো মরতায়, মরা তো এমনিও লাগবো ভাই। গতিকে এটা বড় সমস্যা নাই। দুনিয়া ফাড়ি দিয়া যাবার বাদে যদি দুজখও হামাই যাও তে ওটা হইল গিয়ে সব থেকে বড় বিপদ। হঠাৎ চিন্তা আগে করো, হামাইলে হিনো আর বাড়িতে না। কিয়ামতর দিন কত আর লম্বা জানুননি? আল্লাহ সুবহানাল্লাহ, 50,000 বছর এক দিন, এক কিয়ামতর বিচারের দিন খালি। আর বিচার হইয়া আনলে দুজখ দিবা। হিনো আর দিনের কোনো হিসাব আছে? হিনো আর দিনের কোনো হিসাব নাই। আমরা তো খুব সুজা কইলে বলে আচ্ছা কয় দিন জ্বলি যাই মোয়ের লাগে কিতাও ভাই জ্বলি যাইবা। আমি প্রায় সময় কই বুঝাইবার লাগে কই জ্বলি যাইবা, তোমার ওলা হিম্মত হয়ে গেছি নি, ওলা সাহস নি, তে তুলা দেখাও না জ্বলিয়া আমার একটা আঙ্গুল একটা আংটার মধ্যে লাগাইয়া 1 মিনিট টাকিয়া দেখাও। কেমন বড় বাহাদুর হইছো, কেমন বড় বাহাদুর হইছো তুমি। খরায় কয়দিন জ্বলি দিবা? না কয়দিন করখাম নাই, 1 মিনিট একটা জ্বলা লাল আংটার মধ্যে আঙ্গুল লাগাও, আঙ্গুলির আগা লাগাও, 1 মিনিট সত্তা মারি ধরো, দেখাও আমারে। পারবানি? 1 জন উঠে আতুলেন দিকে আপনারা পারবানি? কেউ উঠাক না, মাত্র 1 মিনিট না। আচ্ছা আরো কমাই লইলাম 1/2 মিনিট, পারবানি? 1/2 মিনিট পারবানি? 1 সেকেন্ডও পারবা না। যেমনে লাগবো আঙ্গুল হরাইয়া খসলানি লাগাইবা আর ফালানি লাগাইবা ভাই। ইতা ডং নাই, আল্লাহর কথা ইতা একেবারে 16 আনার সত্য বাস্তব। সুবহানাল্লাহ, আল্লাহর কথা ইতা হইল গিয়া বাস্তব। গতিকে আমরা যদি দুঃখার মধ্যে পড়ি, শয়তানে যদি আমরা দুঃখার মধ্যে ফেলাই দে, আমরা বড় বিপদ হব। আল্লাহ ও কারণে কইতরা দেখো আগুন তাকি বাসো, দুজখর আগুন তাকি বাসো। আজ যেটা মজা করডা, ইটা মজা করার বাদে তোমার দুজখ যাবা লাগবে। যদি আমার নাফরমানি করো, গুনার কাম করিয়া যদি মজা করো, দেখাই ইকনাইন তোর বদলা দেওয়া লাগবো, ইকনাইন তোর সাজা ভোগ করা লাগবো, আগুনির জ্বলা লাগবো। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক, আগুনির জ্বলা লাগবো। আরো কত আযাব আছে। আর খালি আঙ্গুল লাগাইয়া শেষ নি, দুজখ হইবা না, খালি আঙ্গুলটা লাগাইয়া কই দাও ওই ভাল লাগতো না। ইটা তো একজন মানুষরে হযরত আবু তালিবে নবীজি খুব সাহায্য করছিল। ও তানে খালি ফাওর তলে ফাওর তলে 2টা আংটা, 2টা আগুনির জুতা দেব, বস আর কোনো আযাব না। কিন্তু এই কারণে তার মগজ উতরাই আর কেউরে অত হালকা আযাব দিতা নাই। এখন কঠিন আযাব কিতা দিবা ও বুঝবার লাগি একটা হাদিসের একটা অংশ আমি কইয়া। আমরা সবাই জানি নবীজি তার
পবিত্র শরীর লইয়া সজাগ অবস্থায় মেরাজের মধ্যে গেছেন, আমরা জানা আছে না? জানা আছে। কিন্তু এর ছাড়া আরো 5 বার নবীজি মেরাজের মধ্যে গেছেন স্বপ্নর অবস্থায়, ঘুমর অবস্থায়। আরো 5 বার, একবার সজাগ অবস্থায় আর আরো 5 বার ঘুমর অবস্থায় স্বপ্নে মেরাজের মধ্যে গেছেন। একবারও না, স্বপ্ন যুগে মেরাজের মধ্যে গেছেন গিয়া বড় আনুক্কা বড় আসরিত ঘটনা হল দেখছেন। লম্বা হদিস আমি খোয়ার যাই না, একটা অংশ আমি বুঝাইবার লাগে হইতাম। সেইয়া এক জায়গাত গিয়া দেখলা কিতা এক গাত একটা তুন্দুড়ের মতো রুটি বানাইবার যেটা তুন্দুর, ইটা আপনারা হলে দেখছেন না? ইটা আপনার তাকে কিলা উপর বাজু ছোট, তল বাজু বড়, আর ভিতরে প্লাস্টার হরিয়া মজবুত হরিয়া বানাই, ভিতরে আগুন ধরায়, আগুনের আর ফাঁক বাড়ি দিবার পারে ওলা নবীজি একটা গাত গিয়া দেখলা। এই গাত একটার মধ্যে এত গরম আগুন, এত শক্তিশালী, এত উত্তেজিত আগুন, ইয়া আল্লাহ! আগুনে যেমনে জুস মারে উফরে দিয়া, ইগুর ভিতরে মানুষ এই হাবুগুলি মানুষের উফরে দিয়ে উঠে বুধবা যায়, বারে ফেলাই দিব বার করিয়া, কিন্তু বারে ফেলায় না। এর বাদে আবার আগুন থামি যায়, আগুন তলে দিব। নবীজি দেখলা অত শক্তিশালী আগুন, আর আগুনের মধ্যে খালি বেটিন আর বেটা, পুরুষ আর নারী হল। ইতার শরীর এক নাল কাপড় নাই, উলঙ্গ ল্যাংটা অবস্থা। ইয়া আল্লাহ! এগুনতে সিরকাইতরা আর খান্দিতরা আর আগুনে এগুন্তরে একবারে আষাঢ়ি দেখলে তো ইলা অবস্থা দেখলে যে কোনো মানুষেও ডরাইবার কথা না, আসরিত হইবার কথা। নবীজি ওলা আসরিত হয়ে গেছই, ওইয়া ফিরিস্তারে কইলা ইগুন করগুন দেবা, ইগুন তোর ই অবস্থা খেলে। তখন ফিরিস্তায় কইলা আরো তোলা আগে দিয়ে যাও, আরো কিছু ঘটনা দেখিল বাদে আপনারা আমরা সারা বাঙ্গিয়া বুঝাইয়া দেব। ও শেষে বুঝাইয়া দিলা, কইলা ইতা জিনা কার হল, ইতা দুনিয়া জিনা হসলা না। তারা হায়া সরম দুনিয়ার তারা আসলো না, গতিকে তারার যখন হায়া সরম নাই, তারার খাপড়ের দরকার কিনা? যাও, তারার খাপড় নাই। আর এর বাদে তারা যে এই অত জঘন্য অপরাধ করছেন, গুনাহ করছেন, গতিকে তারার সাজা হইল এই সাজা। এই ঘটনা হইয়া আমার বুঝানোর উদ্দেশ্য হইল, দেখুন চাই ইগুন্তরে আল্লাহ দুজখ দিছেন কিলা, আঙ্গুল লাগাইয়া রাখছেন নি না, আস্থা মানুষ আগুনের মধ্যে ফেলাইছেন, আস্থা মানুষ আগুনের মধ্যে ডুবাই দিছেন একবারে। আর আগুনে এগুন্তর ও দুরবস্থা করে, আল্লাহ জানতারা কতদিন এই অবস্থা তারার চলব। এখন পঞ্চায়েত 1 মিনিট দুনিয়ার আগুনও আমরা লাগাইয়া রাখতাম পারিয়ান না, আঙ্গুলির আগা একটা। দুজহর আগুন তো দুনিয়ার আগুন তাকিয়া 70 গুণ বেশি গরম। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমরারে নাজাত দিতা, বাঁচাইতা। এখন গুনাহ করিয়া যদি আমরা দুনিয়ার তাকি যাইতে আমরা কি দূর অবস্থা হবে চিন্তা করব। আল্লাহ কইতরা কিয়ামতের দিন যারা ঈমান আনছুন না, হেরারে কইবা আইজার কোনো উজর আপত্তি দেখাইও না, কোনটা মানা যাইতো না, কোনটা মানা যাইতো না। আমি জুলুম করিয়াম না, আমি অন্যায় তোমরারে সাজা দিয়াম না। দুনিয়ায় যেখানে খসলায় ওখানে ভরায়, ইনো আমরারে সতর্ক খতরা আল্লাহ কইতরা। দেখো ইমানদার হন, তুমি তাই যদি ভুল কাম করিয়াও ইনো আইয়া উজর দেখাইলে কাম হইতো না। আমি দুনিয়াত বহুত হলে তোমার তারে বুঝাইছি, বহুত হলে বুঝাই লুয়াইছি, বুঝছো না? আইজার উজর খাব লাগতো না। হগুন্তরে কুদাম দিতরা আমরারে আল্লাহ কিতা খতরা সতর্ক খতরা, আমরারও সতর্ক খতরা লগে যে কলিমা তো পড়িছ ঠিক আছে, কলিমা লইয়া কিলা মরতায় হইলা হচিন্তা হব। মানুষে যে সময় গুনার খাম বেপরোয়া হইয়া করা লাগাইবে, খালি গুনার কাম করে, আল্লাহরে ডরার না, এই সময় আস্তে আস্তে মানুষের দিল তাকি ইমান যায় গিয়া, নাউযুবিল্লাহ দিল মুর্দা হইছে। এই সময় শয়তানে খাবু করিলায়, মৌতর সময় মানুষ ইমান লইয়া মরা খটি হয়ে যায়। আল্লাহ পাকে আমরার ইমানের হেফাজত করুক। কাবাই হল আসল দৌলত হইল ইমান। ইমান লইয়া যদি মরতে পারি না, কোনটায় খামাইতো নাই, দুজক থাকি আর 12টা বার্তা নাই, কোনো দিন জানিয়া রাখবা। বেশ তো হামাইবার কোনো উপায় নাই।
গতিকে ইমান বাঁচাইতাম আমরা, লগে আমরা ইমান বাঁচাইয়া আমলও ঠিক করিয়া লইয়া যাইতাম। গুনাহ যদি করি কিদিন গিয়া আল্লাহর কাছে উজর করলে তাই না মানতা নাই। এখন আমরা যদি আল্লাহর কাছে উজর করি, আমরা যারা গুনাহ করছি বেআমল আমরার সময় আসে, সুযোগ আছে, আল্লাহ আইজ আমরারে সুযোগ দিছই। আইজ যদি আল্লাহর সামনে আমরা উজর করি, বলে ও আল্লাহ ভুল করি লাইছি রে বা দোষ করি লাইছি রে বা, বুঝিয়াও বুঝছি না, জানিয়াও আমরা গুনাহ করছি, অনেক সময় জানছি জানিয়াও অনেক সময় গুনাহ করি লাইছি। আল্লাহ মাফ দিলা। আইজ উজর করার সময় আছে, আইজ সুযোগ আছে। যত বড় গুনাহগার হই না কেনে, যত বড় পাপিষ্ট হই না কেনে, আমার গুনাহ যদি হিমালয় পাহাড়ের মতো হয়ে যায়, আমার গুনার পাহাড় যদি জমিন থেকে আসমান পর্যন্ত পৌঁছে যায়, আমার গুনাহ যদি মরুভূমির বালির সমতুল্য হয়ে যায়, আমার গুনাহ যদি সমুদ্রের ফেনার পরিমাণ হয়ে যায়, তবুও আল্লাহ কইত্রা হুশ করিলাও, হুশ করিলাও, হুশ করিলাও। আবো তোমার সুযোগ আছে, আবো সুযোগ আছে, আমার কাছে পড়ি যাও, আমার কাছে চাইলাও, খান্দিলাও, মাফ চাইলাও, আমি মাফ করিয়া দিতে প্রস্তুত আছি। মাফ চাইলাও, জলদি দেরি করিও না, নাইলে শয়তানে আনি আয়া গুম লাগাই দিব, আর হাট্টায় নাই তৌবা করতায়। আইজ কর্ম খাইল কর্ম করি করি শেষ পর্যন্ত বিনা তৌবায় মরি যায়। দেরি করিও না। ও কারণে ভাই হল আমরা সামনে রমজান শরীফ, এই এখন তাকে লইয়া আমরা সবে জানি যতটা করি লইছি, আল্লাহ তাআলার কাছে মাফ চাইলেইতাম, মাফ চাইলেই আল্লাহ মাফ করিয়া দিলাই। আত্তাইবু মিনাজ যামবি কামাল লা যামবা। আমরা সবে তো ডরাইবার কথা বলি, আল্লাহ আমি তো হততা করছি, খালি এক নামাজ কোজা করলে আপনারা তবলিগে নিসাব পড়ইন হুনুন না নি? হ্যাঁ, যদি আল্লাহ সাজা দিলাই তে 2,88,00,000 বছর সাজা। নাউজুবিল্লাহ। কেউ আন্দাজ লাগাও আমরা হততা করছি। এটা সারা জমাইয়া যদি আমরা দুজোহার আইনতে কয়দিন জ্বালাইবা নি না কতদিন জ্বালাইবা, চিন্তা করুকা, চিন্তা করুকা। গতিকে আমরা সব দোষী, খেয়ে আমরা নিষ্পাপ নাই। নবী হল নিষ্পাপ, নবী হলের কোনো গুনাহ নাই, ফিরিস্তার কোনো গুনাহ নাই। আমরা সাধারণ মানুষ মুসলমান আমরা যত আছি, আমরা সবর গুনাহ আছে কম বেশ, খেওরর বেশ, খেওরর কম, খেওরর ছোট, খেওরর বড়, ওলা না নিবি আবার। গতিকে আমরা সবল লাগি ফরজ হইল আমরা আল্লাহর কাছে মাফ চাইতাম। ইমান হইল আল্লাহর দেওয়া সত্তা কি বড় নিয়ামত, আর এর বাদে সত্তা কি বড় নিয়ামত কিতা? তৌবা। তৌবা, আল্লাহ তৌবার সুযোগ আমরা রেখেছে। কারণ আমরা তো মরলে দুজখর লাকড়ি ছাড়া আমরা আর কিচ্ছু হইতাম না। কিন্তু আল্লাহ আবার সুযোগ দিলেই সই, আমরা যদি খান্দান লাগান খান্দিলাই, দুঃখিত হইয়া আল্লাহর কাছে যদি মাফ চাইলাই, আল্লাহর কাছে পড়ি যাই, যদি ওয়াদা করিলাই, ও আল্লাহ আর করতাম না রে, তুমি বাঁচিবার তৌফিক দিতাই, আমার ক্ষমতা নাই, তুমি বাঁচিবার তৌফিক দিতাই, আর আমি আইজ তাকে আর করতাম না। ভাই হিম্মত করলে কিতা হয় না, সাহস করিলে কিতা করা যায় না, আপনারা হইন না। কত নিশা হারা মানুষ, কত ভান খারা মানুষ, কত বিড়ি খারা মানুষ, কত সিগারেট খারা মানুষ হঠাৎ দেখবাই বাদ দিলাই, দেন বাদ। যখন বুঝিলাই ইয়া আল্লাহ এটা খাইয়া তো আমি আমার সর্বনাশ করি লইয়া, হঠাৎ একদিন দেখবাই বাদ দিলাইছে। ও বলে আমরাও বুঝিলাই না, আমরা তো ধ্বংস হইয়া আসছি, আবো করতাম নি, আমার যত কষ্ট হোক না কেন আমি বাদ দিলাইতাম, আর করতাম না। আইজ তাকে লইয়া আমি আর খারাপ ভিডিও দেখতাম না, আমি মোবাইলের মধ্যে খারাপ জিনিস দেখতাম না, আমি বেফরদামি করতাম না, আমি সুদ খাইতাম না, আমি ঘুষ খাইতাম না, আমি কোনো মানুষের উপরে জুলুম অত্যাচার করতাম না। ইয়া আল্লাহ, মানুষের হক যদি মারিয়া মরি তে উপায় নাই, যে তুড়াতুড়ি সোয়াব লইয়া যাইব ইট্রেন বাটিয়া দিব, আর মানুষের গুনার বুঝা খান্দ লইয়া দুজক হামে। গতিকে মানুষের হক এটা বড় মারাত্মক ভাই হল। কোন মানুষের হক আমরা নষ্ট করতাম না, কোন মানুষের কষ্ট দিতাম না, কোন মুসলমানরেও না, কোন গর মুসলমানরেও না। ইসলামের শিক্ষা হইল কোন মানুষের কষ্ট দেবা নাই, কোন মানুষের লগে খারাপ ব্যবহার নাই, সব মানুষের লগে সৎ ব্যবহার করতাম, মানুষের উপকার করতাম। খাইরুন নাসি আনফাউহুম লিন্নাস,
সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি হইল যে মানুষের উপকার করে, মানুষের বালাই করে, মানুষের মঙ্গল কামনা করে, হে হইল শ্রেষ্ঠ ব্যক্তি। গতিকে আমরা মানুষের উপকার করতাম, খেওরের ক্ষতি করতাম না। ক্ষতি করিয়া গেলে আমার উপায় নাই, আমি ধ্বংস হইমু, খেওরে কিচ্ছু করতে পারতাম না। দুনিয়াত খেওরে হয়তো সাময়িকভাবে তোলা ক্ষতিগ্রস্ত করিলেইমু, ওইলে চিরদিন এর সাজা আমার বুক করা লাগবো, তার গুণা লইয়া আমার দুজখ যাবা লাগবো। গতিকে আমরা যদি খেওরের হক মারিয়া থাকি, খেওরের কাছ থেকে ঋণ আনিয়া থাকি, খেওরের কোনো হলে যদি খেওরের ঠগাইয়া থাকি, তে তার হক গুণ আমরা দিলেইতাম, তার কাছে দাবি ছুটাইতাম, তার কাছে মাফ চাইতাম। নাইলে উপায় নাই, যেমন মরমু আমরা সারা তখন দেখিয়া আমরা আফসুস করবো, আফসুস করিয়া কুল কিনারা হইতাম নাই। আল্লাহ আর ফিরাইয়া দুনিয়াত আমরা রে দিতা নাই। আল্লাহ পাকে এই সমস্ত কথা আমারেও বালা করি বুঝবার আমল করার তৌফিক দিউকা, আপনারাও বুঝবার আমল করার তৌফিক দিউকা। আমি আমার কথারে আর লম্বা করিয়াম না, ওখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على سيدنا ومولانا محمد صلاة تنجينا بها من جميع الأحوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير. اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عمن سواك. اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عمن سواك. اللهم إنا نسألك العفو والعافية والمعافاة الدائمة في الدين والدنيا والآخرة. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم.